গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো না? তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আবার আসলা, তুমি কি এখনো কোনো সাড়া পাওনি? সারা পাইলে তোর ভাই এখানে আসতাম না, সারা পাইনি এদিকে তো আসছিল। আচ্ছা, তোমার বয়স তখন কত বলছিলে? 21+। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই 10-12 বছর ধরে বিদেশে গেছেন, তার বয়স 40-45 হয়ে গেছে গা, বা 35 হয়েছে, ওরকম ম্যান হলে তোমার চলবে কিনা? হ্যাঁ, আমার সমস্যা নেই, শুধু মন মানসিকতা ভালো হবে। মন মানসিকতা ভালো থাকতে হবে, এই তো। জি। আচ্ছা, তোমার বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে? কোন জেলায় বিয়ে বসতে চাও? জেলা তো কোনো ফ্যাট না, মানে আমি এমন একজন মানুষ চাই যাতে তার মন মানসিকতা ভালো হবে। তো সে যদি আমাকে গাছতলায় নিয়ে থাকে, আমি গাছতলায় থাকি। তুমি গাছতলা থাকতে রাজি নাকি? জি। সত্য বলছো তো? জি। পরে আবার কোনো প্রতারণা ছলছাতুর বেইমানি ধোঁকাবাজি করবে না? প্রতারণা করার জন্য তাই আমি এখানে আসি নাই, আমি একটা ভালো মনের মানুষ চাই, এই কারণে আমি এখানে আসছি। আচ্ছা, তুমি যে স্কুল জীবনে ছিলে, তোমার বান্ধবীরা কারো কি বিয়ে হয়েছে? বান্ধবীদের বিয়ে হয়েছে? বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, খালি আমি। তুমি আছো শুধু না? তোমার খারাপ লাগে না? খারাপ লাগলে কি করা, কারণ আমরা গরিব, আমাদের ভালো লাগা বা ভালোবাসার মতো। আচ্ছা, তোমাদের ওদিকে যৌতুক কিরকম লাগে? জি। যৌতুকের হার কিরকম লাগে? টাকা পয়সা লাগে বিয়ে করতে, বিয়ে বসতে? 3-4 লাখ টাকার নিচে তো কোনো মেয়েরই বিয়ে হয় না। যার বাবার আছে তার ভালো করে বিয়ে হয়, যার নাই তার হয় না। আমার বাবা যেরকম নাই, সেরকম আমার বিয়ে শাদী করার মতন বা ভালো ফ্যামিলি থেকে একটা গরিব ছেলেও জায়গায় আসবো ওরকম না। ও আচ্ছা, তাহলে তুমি চাচ্ছ একটা ভালো মনে মানুষ যৌতুক ছাড়া যেন আমাকে বিয়ে করে, আমি হ্যাপি থাকতে চাই। জি। স্বামী বা সংসার তো তুমি আগলে রাখতে পারবে নাকি? অবশ্যই। তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? আমার যত ফ্যামিলি ভালো লাগে, আল্লাহ পাক যেটা মিলে রাখছে সেটাই। আচ্ছা, তোমার স্বামী যদি বাইরে চলে যায়, তুমি তো শ্বশুরের সাথে খারাপ রিয়াক্ট করবে না, খারাপ ব্যবহার করবে না কেন তো? রিয়েক্ট করবো? আমার মা বাবা যেরকম আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করছে, তার মা বাবা তো সেম, তাই না? জি জি জি। তাহলে আমার মা বাবা সম্মানটা আমার কাছে যেরকম, তার মা বাবা সম্মানটা আমার কাছে ঠিক সেরকম। আচ্ছা, তুমি কি ফোন কিনেছো? না, আমার ফোন নাই। আদৌ ফোন কিনুনি? না। আচ্ছা, যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে বলে করতে বাধ্য হবো। তো যাই হোক, বিয়ে শাদী করে কীভাবে জীবন সংসার গোছাতে চাও, এটা দর্শক বন্ধু একটু জানতে চাই। আমি বিয়ে শাদী করবো, যে আমাকে বিয়ে করবে আমার সব কিছু যাই না শুনি না, আমি গরিব, আমি অসহায়, সেটা যাই না শুনে আমাকে সে বিয়ে করবে। বা আমার কোনো ভাই নাই, আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই। বুঝতে পারছি। শুধু আমি ছাড়া আমার বাবা কিছু দিতে পারবো না তার, বুঝতে পারছেন? কোনো ডিমান্ড দিতে পারবে না, কোনো কিছু চাইলেও পাবে না, যেহেতু নেই নাকি? জি। শুধু তোমাকে বরণ করতে হবে। আর আমি সুখে সংসার করতে চাই, ভালোভাবে জীবন কাটাতে চাই, যাতে এরকম ভাবে থাকতে চাই, তার হাতটা আমি ধরতে চাই, যাতে মৃত্যুর আগ পর্যন্ত যাতে তার হাত পাই আমরা। আচ্ছা, ভিডিও লং করতে চাচ্ছি না, 2-4 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম।